গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি কিন্তু আজকে মানে দুপুর 2টো বাজে এখনই ব্লগটা স্টার্ট করেছি। জানি না কত দূর দেখাবো, হয়তো কিছুক্ষণের জন্য দেখাবো। তো আজকে আমি কি রান্না করেছি আর কি খাবো সেটাই তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে কোনো কথাই বলছো না। আর এইদিকে দেখো আমার পিছনের বিছানার অবস্থা, কারণ আজকে কিন্তু দাদাভাই বাড়িতে ছিল, সারাদিন গরম মানে এগোর ওগর করেছে, অবস্থা ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছ। আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটি শেয়ার করে দাও। তো চলো ভিডিওটা দেখো তোমরা। তো আজকে কি আমি রান্না করলাম সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, তো দেখতেই পাচ্ছ এক হাঁড়ি ভাত করেছি, পুরো বড় হাঁড়ি, এক হাঁড়ি ভাত। এইদিকে কচুরলতি আর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে, মানে কোনো মশলা দেওয়া না, মশলা ছাড়াই। এটি দেওয়া আছে আদা না, এটি আছে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। কারণ এত লঙ্কা দিয়েছি, আমরা প্রচণ্ড পরিমাণে লঙ্কা খাই, মানে লঙ্কা ঝাল। আমি খাই না, আদার সবাই খায়। আর তারপরে কি দেখাই, তো এই দেখো কি রান্না করেছি। এটা কি বন্ধুরা বলো? এটা হলো চিকেন, মুরগির মাংস। তো একজনে কিন্তু খিদে পেয়ে গেছে, ল্যাক ল্যাক করছে। এখন কিন্তু ওদের আমি ভাতটা বাড়বো। তো চলো আগে আমরা খেয়ে নিই, তারপরে কথা বলবো। তা তেমন কোনো কাজ নেই, কারণ সকালের টাইমটা বেশি কাজ থাকে, দুপুরে সেরকম থাকে না। আর তার মধ্যে আমি কিন্তু শর্ট ভিডিও করি, তোমরা সবাই জানো। আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটি চেপে দাও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে যায়। আর আমার লং ভিডিওটা টোটালি ভিউজ আসছে না, কি আর বলবো, কিছু বলার নেই। তো এইভাবেই চলতে থাকুক। তো যেখানে কিন্তু আমরা খাবো সেই জায়গাটা এখন পরিষ্কার করে নেব, মানে আমি একটু ঝাঁটা দিয়ে নেবো। তো ঝাঁটা দেওয়ার পরে যে এখন গরমে তো বসে খাওয়া যায় না, তো ঘরের থেকে আমি স্ট্যান্ড ফ্যানটা নিয়ে আমি প্লাগটা দিয়ে দিয়েছি। এরপরে বাসনগুলো নিয়ে, মানে ওই বাসনে ওদের দিব ভাত, তো সেইগুলো আমি নিয়ে নেওয়া হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি পরিষ্কার জল দিয়ে থালাগুলো ধুয়ে নেব, কারণ এর মধ্যে নোংরা টোংরা থাকে, সেই জন্য আমি কিন্তু হালকা করেই ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো পরিষ্কার ছিল। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। তো ভাত বাড়া কমপ্লিট। তরি তরকারি তোলার কোনো সিস্টেম না, কারণ যার যেটা পছন্দ সে সেটা তুলে খেয়ে নেয়, সেই জন্য বাড়িতে তোলার কোনো সিস্টেম নেই। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এরপরে কিন্তু দাদা ভাই আর আমার শাশুড়ি মা চলে এসেছে। দাদা ভাই কিন্তু বসে গেছে, আমরা কি কথা বলছিল সেই জন্য দাদা ভাই মার দিকে তাকিয়েছিল। তো আমি তরকারি কিন্তু তার সামনে এগিয়ে দিয়েছি। তো আমি এইদিকে ছেলেদের ভাতটা দেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুই ছেলের জন্য ভাত রেডি করে নিয়েছি, আর ওদের আলাদা আলাদা তরকারি তুলে দিয়েছি। কিন্তু ওদের আলাদা আলাদা দিয়েছি আর তরকারিও তুলে দিয়েছি। তো ওদের দুজনকে, আর ওরা ওইদিকে খাচ্ছে, আর এদের দুজনের ভাত কিন্তু আমি এখন নিজের হাতে মাখিয়ে দেবো। তো ওরা নিজের হাতে আজকে তুলে খাবে, আর আমি কিন্তু ওদের খাতে বসিয়ে দিয়ে নিজেরটা খেতে বসেছি। তো এরপরে কিন্তু আমি নিজের ভাত, মানে ওরা ওইদিকে খাচ্ছে আর আমি কিন্তু অন্যদিন সবার শেষেই খাই, কিন্তু আজকে কিন্তু বসে গিয়েছি ক্যামেরার সামনে খাওয়ার জন্য। তো আমার ভীষণ লজ্জা লাগছিলো, অন ক্যামেরায় কোনো দিন খাইনি। তো আমি কিন্তু লতি আর চিংড়িতে খাওয়া হয়ে গেছে, এরপরে কিন্তু মাংসটা তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আলু দেখাচ্ছি, কারণ আমি আলুও খেতে ভালোবাসি। তো আমার খাওয়া কমপ্লিট, এখন এই জায়গাটা পরিষ্কার করবো। তো আমার ছেলেরা মানে ভাতটা খেলে নোংরা করেছে, সেটা একটু, তো দেখো অবস্থা। আর ওই দিকটা কিন্তু আমার যে কর্তা মশাই শাশুড়ি মা খেয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে, এই দিকটা পড়ে আছে। আর দেখো ভিডিও করতে গিয়ে জল টল ফেলে আমার কি অবস্থা, ভিডিও করতে গিয়ে এক বোতল জল পড়ে গেছে, ফোনটার উপরে পড়েছে, জানি না ফোনের অবস্থা কী হবে। ফোনের উপরে জল পড়েছে, নিজেই জল পড়েছে, তো কী আর করবো। আর দেখতেই পেলে আমার ছেলেরা কতটা মানে
হয়েছে। তো সেইগুলো এখন কী করবো, এখন ওইগুলো পরিষ্কার করে মানে যদি কুকুর থাকে তাদেরকে দেবো। তো চলো। জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো কিন্তু আমার কাঁচা ধোয়া হয়ে গেছিলো, আর জল মানে ঝরানোর জন্য আমি কলের উপর রেখেছি, আর সেইগুলো আমি এখন বালতিতে করে সাইডে করলাম। তো এরপরে কিন্তু দেখো আমি থালাগুলো নিয়ে একটু বাসনগুলো নিয়ে চলে এসেছি। আর এইদিকে এমনি দেখছিলাম কুকুর আছে কিনা, আর এই মানে পরিষ্কার করে থালাগুলো ধুয়ে নিলাম। আর দেখো কুকুরকে আমি খুঁজলাম কিন্তু পেলাম না। তো আমি এইদিকে এসে এক সাইডে কিন্তু ভাতগুলো ঢেলে রেখে গিয়েছিলাম। তো দেখো ভিডিওটা। তো এরপরে কিন্তু বেশি বাসন নেই, সে আমি কিন্তু বাসনগুলো মেজে নেব, আর মাজার পরে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ধুয়ে নেব। তো যে মানে আমি কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম বালতিতে করে সাইড করলাম, তো সেইগুলো কিন্তু আমি এখন মেলতে এসেছি ছাদের ওপর। আর ছাদের ওপরটা দেখেছো জল কিন্তু জমে আছে, মানে কিছুক্ষণ আগে বর্ষা হয়েছিল। আমি কিন্তু এখন একে একে করে মানে জামা কাপড়গুলো এখন মেলে দেবো দড়ির ওপরে। তো দেখতেই থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দিও। মানে একই কথা আমার বারবারই বলতে হয় তোমাদের সাথে, কারণ তোমরা সেই জিনিসগুলো করছো না তাই। তো এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, শরীরটা খারাপ ছিল সেই জন্য রান্না করতেও দেরি হয়েছে। আর লতি জাতীয় জিনিস বুঝতে পারছো, দাদাভাই কিন্তু 10:30টার সময় এনে দিয়েছিল, সেটা কাটতে কাটতে অনেক দেরি, মানে 2 আটি একসাথে করেছি। কেনা যেটা মানে আমাদের এখানে দেশি পাওয়া যায়, দেশি না কি বলে সেটা না, কেনাটা চাষ করাটা নিয়ে এসেছিলো। আর দাদাভাই কিন্তু চিংড়ি মাছের লতি খুবই ভালোবাসে। তো সেই সব করতে গিয়ে কিন্তু অনেক লেট হয়ে গেছে, যার ফলে জামা কাপড়ও মেলতে টাইম পাইনি। তো চলো আমার সাথে দেখতে থাকো তোমরা। তো সকাল থেকে কিন্তু আমি বলো পাশের বাড়ি, মানে আমি যেখানে যাই তার বাড়ি গিয়ে বসে থাকি, মানে আমার বান্ধবী বলতে গেলেও চলে, মানে তার বাড়ি আমি টাইমটা কাটাই। তো সকাল থেকে যাওয়া হয়নি, মেয়েটাকেও দেখতে পাইনি। তো চলো একটু ঘুরে আসি, তা তোমরাও চলো আমার সাথে। আমি কিন্তু এখন ঘরের থেকে বেরিয়ে গেছি, আর গেটটা টেনে দিচ্ছি কারণ কুকুর ওঠে বারান্দাতে। আর আমি কিন্তু এখন জুতো পরে নিলাম। এই হলো আমার বাড়ির সামনেটা। আর আমার বাড়ির সামনে কিন্তু কাঁচা রাস্তা, এই দিক ওদিক মানে দেখো দেখিয়ে দিলাম কাদা হয়েছে, কারণ হালকা বৃষ্টি হলে ব্যাপক কাদা হয়, জল জমে। তো এখানে সেই আমার একটা ননদ আসছে, আর ওকে কি বলছিলাম আমার মনে নেই, আর মুখ দেখাতে চাচ্ছিল না। আর ওর ঠোঙাতে আছে গজা, তো আমি কিন্তু এক পিস গজাও তুলে নিয়েছিলাম খাওয়ার জন্য। গজাটা ভালোই লাগে। আর এই কুটিলা যাচ্ছে, আর ওই তার বাড়ি দেখো যেতে কি গিয়ে মাছ। কিন্তু সেই ম্যাডাম কিন্তু মাচায় বসে আছে, আর এখন একটু মাচাতে গল্প করবো। এই দেখো মাছা, এখন খানিক্ষণ বসে গল্প টল্প করে বিকেলে, মানে একটু পরে, বিকেল তো হয়েই গেছে, একটু পরে ঘর বারান্দা পরিষ্কার করে তারপর শ্যুট 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 করতে চলে যাব সবাই মিলে। তারপরেও ভিডিওগুলো তোমাদের দেখাবো। না তোমাদের এই ভিডিওটা দেখলে কেমন লাগবে, কিন্তু এটা কিন্তু একটা শর্ট ভিডিও করার জন্য আমি এরকম পা দুটাচ্ছিলাম, আর একটা কাকিমাকে দেখে কিন্তু আমি এরকম রিয়াকশন নিয়েছিলাম। আর আমাদের কিন্তু শর্ট ভিডিও হয়ে গেছিলো, এসে দেখি বাচ্চারা খেলা করছে, তো তাদেরও একটা ভিডিও করে নিলাম। আর এখানেই দেখো একজনকে, তো দেখো চিনতে পারো কিনা। ব্লকে দেখতি বাবা, পেতলি দিদি ব্লকে দেখতে পাবেন। তো আমি কিন্তু বাড়িতে এসে বাসন টাসন তুলে নিয়েছি ওপরে, মানে বাসন ছিল নিচে সেইগুলো তুলে নিয়েছি। আর এরপরে বোতল টতল চারিদিকে যেগুলো ছিল অগোছালো হয়ে সেইগুলো আমি আবার পরিষ্কার করে নিচ্ছি, সাইড করে নিচ্ছি। আর এইদিকে দেখো বস্তাটা কিন্তু আমি ঝাড়া দিয়ে ধুলোগুলো ফেলার চেষ্টা করেছি। আর এদিক থেকে ঝাঁটাটা নিয়ে আমি এখন কিন্তু ঝাঁটা দেবো। তো আমি দেখো ঘর বারান্দাগুলো মানে প্রথমে বারান্দা দিয়ে নিয়েছি। আর মানে মেঘলা মেঘলা ভাব ছিল বলে আমি কিন্তু বারান্দার লাইটটা অন করে নিয়েছিলাম। তো এদিকে আমার শাশুড়ি ঘরে আমি ঝাঁটা দিয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু আমার নিজের ঘরে ঝাঁটাটা দিয়ে নিলাম। তো ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগছে। তো আমার কিন্তু ঝাঁটা দেওয়া কমপ্লিট, তো পুরোটা দেখতে দেখায়নি। পাচ্ছ বন্ধুরা তোমাদের দাদা কিন্তু এখন এর উপরে শুয়েছিল, তার বিছানার অবস্থাটা কিন্তু এই রূপ করে আছে। চলো আমি বিছানাটা গুছিয়ে আবার আসছি। তো দেখতেই পেলে বিছানাটা কিরম ছিল, আবার কেমন করে দিলাম। তো দাদাভাই বাড়ি থাকলে কিন্তু বিছানাটা ভীষণ অগোছালো হয়ে যায়। আমি এবার একটুখানি মুখ হাত পা ধুয়ে মাথা টাথাগুলো আসলাবো, দেখতেই পাচ্ছ মানে অবস্থা কীরকম। তো আসি। কিন্তু এইসব কাজগুলো করে নিয়েছিলাম, আর তার উপরে সেই ছাদে জামাকাপড়গুলো মানে মেলে দিয়েছিলাম, সেইগুলো কিন্তু আমি এক সাইড করে আবার মেলে দিয়েছি, মানে আমাদের সিঁড়ির ঘরে। আর এদিকে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি, মাথাটা আঁচড়ানোর পরে কিন্তু বেঁধে নেবো চুলটা। আর চুলটা বেঁধে নেওয়ার পরে একটু সিঁদুরটা পরে নেবো। তো আমি কিন্তু মুখ হাত পা ধুয়ে মানে চুল টুলগুলো সব বেঁধে নিয়েছি। আর বিকেলবেলা দেখলে একটু আগে মানে ঘুরে ঘুরে আসলাম, বাচ্চারা খেলা করছিল। তো সবই একটু একটু করে ক্লিপ তোমাদের দেখিয়েছি।
তো এরপরে চলো এখন বাজে সন্ধ্যে 6টা। তো তারপরে কি করছে আর সেটাও দেখাবো, আর কতক্ষণ তোমাদের দেখাতে পারবো সেটা হয়তো বলতে পারছি না। তো চলো ভিডিওটা আর একটু নিয়ে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ কর্তামশাই কিন্তু খালি গায়ে রয়েছে, অবস্থা খারাপ। আর সঙ্গে নিয়ে এসছে কিন্তু আজকে ঠান্ডা আর আইসক্রিম। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু 4 জনের জন্য, মানে আমার শাশুড়ি আমার 2 ছেলের আইসক্রিম, আর ওনার জন্য কিন্তু ঠান্ডা। তো খেয়ে নেই। নিয়েছি ঠান্ডাটা, কারণ আমি কিন্তু ঠান্ডা ভক্ত, মানে কোল্ড ড্রিঙ্কস আমার ভীষণ পছন্দ। তো আজকেও ইচ্ছা হলো যে একটু কোন খাই, তাই কোনও নিয়ে এসে আর ওর জন্য ওর থেকে আমি একটু ভাগ নিয়ে নিলাম। ভীষণ ঠান্ডা। তো এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস বলতে এটা হলো ক্যাম্পার, ক্যামেরায় উল্টো দেখা যায়, এটা হলো ক্যাম্পার। দাদার জিনিস দাদাকে দিয়ে দিলাম। তো আইসক্রিম খেতে খেতে শেষ পর্যায়ে কিন্তু আমি আর ভিডিওটা বেশি বড় করব না, অনেক বড়ই হয়ে গেছে। বিকাল থেকে দুপুর থেকে স্টার্ট করেছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই, এটা কেরম তোমরা কি এরমভাবে খাও, আমি কিন্তু খাই। পুরো চকলেটটা এর গায়ে আছে। তো ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করবো না, এই অবধি রাখবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের জানাও। খুব ভালো লাগবে তোমরা যদি আমাকে কমেন্ট করো, আর ভিডিওটি তোমরা শেয়ার করো, আর পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, সঙ্গে পাশে বেল আইকনটি চেপে দেবে, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি বাচ্চাদের নিয়ে একটা মানে বেরিয়েছে, আমি জানি না সত্যি কি মিথ্যে। কিছু কিছু ভিডিও দেখছি, মনে হচ্ছে সত্যিটা তোমাদের কি সত্যি লাগে না মিথ্যে লাগে সেটাও জানো। আর সঙ্গে বাচ্চাদের তোমরা সাবধানে রেখো, আমার বাচ্চা কিন্তু আমি সাবধানে রেখেছি। তো এই অবধি রাখলাম, টাটা, বাই বাই, গুড নাইট।